Assalamu alaikum. Herzlich willkommen in unserer neuen Klasse. Heute werden wir über Passive Article sprechen. আজ আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক শিখব, যার নাম হলো পসেসিভ আর্টিকেল। সহজভাবে বললে পসেসিভ আর্টিকেল মানে হলো কিছু কার, অর্থাৎ ইংলিশে মাই, ইওর, হিজ, হেয়া, এগুলো আর কি। জার্মানিতে একই অর্থ আমার, আমাদের, তোমার, তোমাদের, অর্থাৎ এটার ভাবটা একরকম গেনিটিভের মতো মনে হয়, তাই না? আসলে গেনিটিভের মতো মনে হলেও এটা কিন্তু ব্যবহারটা কিন্তু গেনিটিভের মতো নয়। আর এটা হচ্ছে আমাদের স্পেশন বলেন, শ্রাইবেন বলেন, সব ক্ষেত্রেই খুবই গুরুত্ব বহন করে। দেখেন, জার্মান ব্যাকরণে পসেসিভ আর্টিকেল বা সত্যবাচক শব্দ, যদি সহজ ভাষায় বলি, জিনিসটি কার, কার আত্মীয়, এই বইটি কার, ফ্লাশে কার, বোতলটি কার, এই ল্যাপটপটি কার, এটা আমার, ওটা তোমার, এগুলি হচ্ছে পসেসিভ আর্টিকেল আর কি। আচ্ছা, জার্মান ভাষায় পসেসিভ আর্টিকেল আসলে দুইটি জিনিসের উপর ভিত্তি করে গঠিত হয়ে থাকে। একটি হচ্ছে ব্যক্তির উপর ভিত্তি করে, আর একটা হচ্ছে জেন্ডার অর্থাৎ লিঙ্গের উপর ভিত্তি করে এটার ব্যবহার হয়ে থাকে। যার কথা বলা হচ্ছে সে পুরুষ নাকি স্ত্রী নাকি কৃতলিঙ্গ, অর্থাৎ মাস্কুলিন নাকি ফেমিনিন নাকি নয়ট্রাল নাকি প্লুরাল, এই চারটার উপর ভিত্তি করে পসেসিভ আর্টিকেল ব্যবহার করা হয়, ব্যবহৃত হয়ে থাকে। আমরা যদি চারটিতে লক্ষ্য করি, তাহলে দেখব এখানে আছে প্রোনাউন, এখানে আছে প্রোনাউন। আচ্ছা, এখন এখানে আছে মাস্কুলিন, এখানে আছে ফেমিনিন, এখানে আছে নয়ট্রাল, প্লুরাল। আচ্ছা দেখেন, ইজ মানে আমি, আই, এর মাস্কুলিন কি হবে? মাইন। ফেমিনিন কি হবে? মাইনে। নয়ট্রাল কি হবে? মাইন। প্লুরাল কি হবে? মাইনে। এই চারটারই অর্থ একই, আমার। এখন কথা হচ্ছে, কখন বুঝবো আমি এখানে মাইন হবে নাকি মাইনে হবে? হ্যাঁ? যখন ডাস এবং ডিয়ার আর্টিকেল হিসেবে বসবে, তখন আমরা পসেসিভ আর্টিকেল বসাবো মাইন। দেখেন, মাস্কুলিন এর আর্টিকেল কি? ডিয়ার। ফেমিনিনের আর্টিকেল কি? ডি। নয়ট্রালের আর্টিকেল কি? ডাস। এবং প্লুরালের আর্টিকেল কি? ডি। অর্থাৎ আমি বলতে পারি কি, মাস্কুলিন এবং নয়ট্রাল এর পসেসিভ আর্টিকেল হবে মাই। হ্যাঁ, মানে আমার। হ্যাঁ, ইস এর পসেসিভ আর্টিকেল কি? আমার। ইস আমি, আমার। খুব সহজ না? আচ্ছা, ডুর ক্ষেত্রে দেখি তো আমরা। ডু, মাস্কুলিন হচ্ছে ডাইন, ফেমিনিন হচ্ছে কি? ডাইনে। নয়ট্রাল কি? ডাইন। আর প্লুরাল হচ্ছে কি? ডাইনে। এখানেও সেম। দেখেন, যখন মাস্কুলিন হবে ডাইন হবে, এবং নয়ট্রালও ডাইন হবে। শুধু পরিবর্তন কি? ই যুক্ত হবে, অর্থাৎ এ যুক্ত হবে কোথায়? ই। ফেমিনিন, এই যে ডি, ডি প্লুরাল, ডি এবং প্লুরালের ক্ষেত্রে কি এখানে কি হবে? ডাইনে হবে আর কি। আচ্ছা, যেমন এর আগে আমাদের কি ইসের পসেসিভ আর্টিকেল কি হয়েছে? ডি এবং প্লুরালের ক্ষেত্রে মাইনে। তাহলে ডুর ক্ষেত্রে কি হবে? ডি এবং প্লুরালের ক্ষেত্রে কি হবে? ডাইনে। আচ্ছা, এখন আমরা দেখি এয়ারের আর্টিকেলটা। দেখেন, এয়ারের পসেসিভ আর্টিকেল কি হবে?
এর এর অর্থ হচ্ছে সে, পুরুষবাচক, তাই না? হি, ইংলিশ কি হবে? He। আচ্ছা, দেখেন এর মাস্কুলিন হবে কি? যাইন। সে, তার, না? তাই না? সে তার। আচ্ছা, মাস্কুলিন হবে কি? যাইন। ফেমিনিন হবে কি? যাইনে। নয়ট্রাল হবে কি? যাইন। প্লুরাল হবে কি? যাইনে। অর্থাৎ দেখেন, একই সিস্টেম, একই রকম ব্যবহার। দেখেন যখন মাস্কুলিন ডেয়ার এবং নয়ট্রাল কি? ডাস, তখন কি? যাইন হয়েছে, তখন কিন্তু ই যুক্ত হয় নাই। ই যুক্ত হয়েছে কখন? ফেমিনিন এবং কি? প্লুরাল যাইনে ই যুক্ত হয়েছে। তাহলে আমি যদি বলি সে আমার ভাই, তাহলে এটা কি হবে? এয়া ইস্ট মাই ব্রুডার। আচ্ছা, দেখেন, এয়ার ইস্ট মাইন ব্রুডার। আচ্ছা, এখানে যদি বলি আকাশ তোমার ভাই। আচ্ছা, আকাশ, আকাশ ইস্ট যায়, যায় ব্রুডার। খেয়াল করেন, আকাশ কি? মাস্কুলিন। ইস্ট, জাইন কি? সেই অনুযায়ী হবে। আকাশ, আকাশের অনুযায়ী হবে, তাই না? ব্রুডার। আকাশ তোমার ভাই, তাই না? আকাশ তোমার ভাই। তাহলে আমি যদি দেখি ইয়ার, যাইন, যাইনে, যাইন, এখানে যদি বলতাম সোনিয়া, অথবা যদি বলতাম তানিয়া, তানিয়া ইস্ট, কি হতো এখানে? যাইনে, যাইনে ষষ্ঠা, তাই না? একদম সহজ, যাইনে ষষ্ঠা। দেখেন এখানে তানিয়া কি? ফেমিনিন। তানিয়া ইস্ট যাইনে ষষ্ঠা। তানিয়া কি? তোমার বোন। তাহলে এখানে ফেমিনিন হিসেবে কি? যাইনে বসে, এ যুক্ত হয়েছে, তাই না? ই যুক্ত হয়েছে আর কি। আচ্ছা, তারপরটা লক্ষ্য করেন, জি। আমরা যদি এই জি, এখানে তিনটা জি আছে আমাদের। একটা জি হচ্ছে সি, আরেকটা জি হচ্ছে তারা, আরেকটা জি হচ্ছে ফর্মাল, অর্থাৎ আপনি। এই তিনটা জি এর কি ব্যবহার কিন্তু একই। হুম, আমি এখানে ক্লাস করেছিলাম, সেটাই দেখাচ্ছি আর কি আপনাদের। এই জি 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 কি হবে? ইয়ার, অর্ডার, ইয়েরে। দেখেন একটু লক্ষ্য করি, জি, সে স্ত্রী। দেখেন মহিলাবাচক। দেখেন এখানে, এটা যদি মাস্কুলিন করি তাহলে ইয়ার হবে, আর যদি ফেমিনিন করি ইরে হবে। আবার যদি নয়ট্রাল করি ইয়ার হবে, আর যদি প্লুরাল করি তাহলে কি হবে? ইয়ের হবে। অর্থাৎ কি? ফেমিনিন এবং প্লুরাল ইয়েরে, ই যুক্ত হবে। আর দেখেন এই জি এবং এই জিটাও খেয়াল করেন, জি, তারা, ইয়ার, ইরে, ইয়া, ইরে। এখানে এই যে আপনি ফর্মাল, ইয়া, ইরে, ইয়া, ইরে, এভাবে যদি সিকোয়েন্স আমরা মিলিয়ে মিলিয়ে পড়ি আর কি, যদি একটার সাথে একটা মিল খুঁজে পাই, একটু যদি এভাবে বুঝে বুঝে পড়ি, রিসার্চ করি, তাহলে আমাদের পড়াটা আয়ত্ত করা খুবই সহজ হবে। আর একবার পড়লে তখন আর সহজে ভুলবো না আর কি। দেখেন তারপরে এস, এটি। এখানে কি? এস, এটি, দেখেন এখানে মাস্কুলিন হবে জাইন, ফেমিনিন হবে জাইনে, নয়টার হবে জাইন, আবার কি প্লুরাল হবে কি? জাইনে।
এখন একটা কথা আছে, জাইন্ট শুধু এস এর সময় বসে না, জাইন্ট কিন্তু বসে এআর এবং এস উভয় ক্ষেত্রে কিন্তু জাইন্ট ব্যবহার হয়। এআর এবং এস, দেখেন এখানেও কিন্তু জাইন্ট ব্যবহার হবে আর কি। আচ্ছা, দেখেন তো, এআর জাইন বসছে, দেখেন এস এর ক্ষেত্রেও কিন্তু জাইন বসতেছে, দেখেন এস জাইন জাইনে জাইন জাইনে একই, এর অর্থ কিন্তু এর বা তার। আচ্ছা, বিয়ারটা আমরা কখন বসাবো? বিয়ার বিয়ারের পসিভ আর্টিকেলটা আমরা কখন বসাবো? দেখেন বিয়ার উনজার উনজেরে, দেখেন উনজের উনজেরে, দেখেন ফেমিনিন এবং প্লুরাল ক্ষেত্রে এ যুক্ত হয়েছে, মানে ই যুক্ত হয়েছে আর কি। আবার ইয়ারের ক্ষেত্রে দেখেন এই ইয়ার আর এই ইয়ারের ভিতরে কিন্তু পার্থক্য আছে, অবশ্যই পার্থক্য আছে, খেয়াল রাখতে হবে। এই ইয়ার বসছে কখন? দেখেন এস মানে শি, জি জি জি, অর্থাৎ শি, শি এর পসেসিভ আর্টিকেল কি? জি এর পসেসিভ আর্টিকেল ইয়া, ইরে, ইয়া, ইরে। আর এটার প্রোনাউনই হচ্ছে গিয়া ইয়ার, তখন এর পসেসিভ আর্টিকেল কি হবে? ইয়ারের পসেসিভ আর্টিকেল এভাবে পড়বেন যে জি এর, জি যখন ফেমিনিন স্ত্রী হবে, স্ত্রীলিঙ্গ হবে, তখন এর পসেসিভ আর্টিকেল ইয়ার, ইরে, ইয়া, ইরে। হ্যাঁ? আর ইয়ার যখন প্রোনাউন হবে, এটা কি প্রোনাউন না, সর্বনাম, মানে প্রোনোমেন, প্রোনাউন হবে, প্রোনোমেন হবে, তখন এর পসেসিভ আর্টিকেল হবে কি? অয়া, অয়রে, অয়ার, অয়রে। এখানে খেয়াল করেন, এই যে অয়ার, আর এটা ফেমিনিন যখন হয়েছে তখন কি আরটা কি ইয়ের আগে চলে আসছে, দেখছেন? অয়রে, খেয়াল রাখতে হবে, কারণ বানান ভুল হলে কিন্তু নাম্বার কাটবে। আচ্ছা, তারপর দেখেন আবার অয়া, আবার কি অয়রে। আচ্ছা, তাহলে আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখি, একটু ক্লিয়ার হই। যদি আমি বলি ইয়া বুড়া ইস্ট সুরা, অথবা আমি যদি বলি আমার বইটি নতুন, বা আমার ল্যাপটপটি নতুন, আমি যদি এখানে বলি মাই কি বুক, বুক ইস্ট, দেখেন এখানে মাইন কেন হয়েছে? এই বইটা আসলে হচ্ছে ডাস, বইয়ের আর্টিকেল কি? ডাস, বইয়ের আর্টিকেল কি? ডাস, ডাস। আর আমরা কি বলেছিলাম? ডেয়ার অথবা ডাস থাকলে কি হবে? মাইন হবে, মাইন, ডাই, ডাই, তাই না? অয়া, ইয়া, অয়া, তাই না? এগুলো হবে আর কি। তারপর আছে উনজা। আচ্ছা, দেখি আমরা এখন তাহলে আমাদের কি হচ্ছে, ডেয়ার ডাস, এখানে কি হবে? মাইন হবে। আচ্ছা, আরেকটা যদি বলি মুটা, প্রথমে আমি লিখবো না, আমি প্রথমে একটু লিখি, মুটা ইজ রাগাবি। আচ্ছা, এখানে যদি আমি ফেমিনিন ধরি, তাহলে কি হবে? ফেমিনিন তার, যেমন তামান্নার,
তানিয়ার, সোনিয়া, মুনিয়ার। হ্যাঁ, সেটা যদি পসিটিভ আর্টিকেল হিসেবে বসাই তাহলে কি হবে? তাহলে এখানে হবে কি? যেমন কি হবে? ডাইনে, তাই না? তার। আচ্ছা, ডাইনে মোটা ইস রেহাগাড়ি। আচ্ছা, আমি যদি এটা এরকম বলি, মাইনে মোটা ইস লেহাগাড়ি, তখন কি হবে? মাইনে মোটা, এটা দিয়ে কি মনে হয়? এটা দিয়ে মনে হয় যে মাইনে মোটার মানে আমার মা। হ্যাঁ, আমার মা মাইনে মোটার, আমার মা। এখন প্রশ্ন হচ্ছে গিয়া এটা দ্বারা আমাদের কি পুরুষ মনে হয় নাকি মহিলা মনে হয়? অবশ্যই মহিলা মনে হয়, কারণ কি এখানে ই যুক্ত আছে, ফেমিনিন, তাই না? আচ্ছা, মানে তোমার মোবাইলটি দামি, এটা যদি বলি তোমার মোবাইলটি দামি, তাহলে কি হবে? তোমার মোবাইলটি, মোবাইলটি। আচ্ছা, ডাইন হান্ডি কি? টয়া, টয়া, টয়া। আচ্ছা, এখানে ডাইন কেন হচ্ছে, কেন হইছে? ডাইনে কেন হয় নাই? কারণ হ্যান্ডি হচ্ছে কি ডাস, হ্যান্ডির আর্টিকেল কি? ডাস। আমরা বলেছিলাম না, ডেয়ার ওরা ডাস থাকলে কি হবে? মাই, ডাই, যাই, ইয়া, কয়া, তাই না? আচ্ছা, আর এখানে কি হয়েছিল? এই যে ফেমিনিন, ডি, এর আর্টিকেল কি ছিল? ডি, সেজন্য কি হয়েছে? ডাইনে হয়েছে, তাই না? আচ্ছা, বলি তার বাবা ডাক্তার, তার বাবা ডাক্তার, মানে রহিমের বাবা ডাক্তার। বলেন রহিমের বাবা ডাক্তার। হ্যাঁ, রহিমের বাবা ডাক্তার। আচ্ছা, রহিম অবশ্যই কি মাস্কুলিন। তাহলে যদি আমি রহিম নামটা না বলে প্রোনোমেন অনুযায়ী বলি, পজিটিভ আর্টিকেল দিয়ে বলবো কি? কি হবে? তার, মানে কি? চাই, চাই, ফাটা, ই, আর্টস, আর্টস। আচ্ছা, তাহলে এখানে জাইন কেন হইল? ফাটা মাস্কুলিন, এর আর্টিকেল কি? ডেয়া, তাই না? ডেয়া। আচ্ছা, আরেকটা দিয়ে আমরা একটু ক্লিয়ার করব। ধরি তার ব্যাগটি বড়, চাইনে টাসে, টাসে ইস্ট গ্লোস। লক্ষ্য করুন, এখানে জাইনে কেন হইল? জাইন কেন হয়নি? এই যে টাসে, টাসের আর্টিকেল কি? টাস কি? ডি, ডি টাসে। অর্থাৎ টাস হচ্ছে কি একটা ফেমিনিন, সেজন্য এখানে ই যুক্ত হয়েছে, জাইনেট। চাইনে টাসে ইস্ট কি গ্রুপস। আমাদের এই পসিভ আর্টিকেলটা
বহু জায়গায় ব্যবহার করতে হবে। স্পেশন, সাইবেন, হ্যাঁ, ব্যবহার করতে হবে। এবং আমরা ব্যবহার দেখবো কি, কোথায় দেখবো? কোরেন লেজেনে আমরা দেখবো এর ব্যবহার করেছে। এখন এটা মনে রাখার জন্য আমাদের প্রথমেই যেটা লাগবে, আর্টিকেলটা চিনতে হবে। ডেয়ার ডি ডাস, ডেয়ার ডি ডাস আমরা ভালো করে মুখস্থ করব এবং বোঝার চেষ্টা করব। প্রতিদিন নাউন সহ নোমেন, নোমেন পড়তে হলে আর্টিকেল সহ করব, আর্টিকেল ছাড়া নোমেন পড়বো না। হ্যাঁ? তাহলে আমাদের এগুলো মনে থাকবে ইনশাল্লাহ। আমরা পর্যায়ক্রমে আরো ভিডিও দিব। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।